তো ভাইরা কেমন আছে? গুড মর্নিং। তো আগের দিন আমরা কয়েকটা এক্সাম্পল ডিসকাশন করেছিলাম, and on the basis of this I have given some exercise for homework. তা এই কোষে দেখি এক, যাই হোক কোষে দেখি যাই না কত, কোষে দেখি 10.1, ওতে আমি 10টাও কোয়েশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? তা সেই 10টা কোয়েশ্চেন আমি আজকে ডিসকাশন করব, ঠিক আছে? তা ডিসকাশনটা আমি স্টার্ট করছি। 1 সেকেন্ড। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনের একটা বক্স আছে, ওকে, একটা টেবিল দেওয়া আছে, যাতে কি কি দেওয়া আছে, তাতে দেওয়া আছে এখানে ক্রয়, এখানে দেওয়া আছে বিক্রয়, ঠিক আছে? তারপর কি দেওয়া আছে, যদি লাভ হয়ে থাকে তাহলে লাভ লিখবো, যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতি লিখবো। আর কি আছে? আর দিয়েছে শতকরা লাভ, মানে কি পার্সেন্টেজ লাভ অথবা কি ক্ষতি। এটা হচ্ছে আমাদের টেবিল। এবার টেবিলে কি দিয়েছে, এখানে একবার দিয়েছে 500, আর কি দিয়েছে, এখানে বলছে 25 কি লাভ। যেহেতু এখানে লাভ আর ক্ষতি দুটোই লেখা আছে, তাই এখানে আমরা মেনশন করে দিয়েছি লাভ হয়েছে 25। আর 25 কি টাকা না, কিন্তু 25%, ঠিক আছে? তা 25% আমার কি হয়েছে, লাভ হয়েছে। 500 টাকায় কিনেছি, 25% লাভ হয়েছে। তাহলে আমি এদিকে রাফ করছি একটা, 500 টাকার 25% লাভ হয়েছে, তার মানে লাভ কত হয়েছে, কি করে বার করতে হয়, 500 ইন্টু 25, যেহেতু পার্সেন্ট আছে তাই নিচের দিকে 100 দিয়ে মাল্টিপ্লাই, তাই তো? এইটা এটা 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 কেটে গেল, 0 0 0 গেল, এই 5 আর 25 কে গুণ করলে কত হয়, 125। এটা কি, এটা লাভ, দিস ইজ প্রফিট। আমাদের কি করতে হয়, বিক্রয় মূল্য, সেলিং কস্ট। তাহলে বিক্রয় মূল্য কি হয়, আমার 500 টাকায় কিনেছি, আমার লাভ হয়েছে 125 টাকা, আমি কত বিক্রি করেছি, দুটো অ্যাড করতে হবে, তাই তো? তাহলে এটা কি হবে, 500 যোগ 125 সমান সমান 625। ইজ ইট ক্লিয়ার? আর লাভ কত হয়েছে, এই যে লাভ বার করেছি, লাভ হয়েছে 125 টাকা, ঠিক আছে? ভেরি গুড। নেক্সট সিমিলার ওয়েতে দিয়েছে 300 টাকা, 300 7 কি, এটা 7 ক্ষতি দিয়েছে। দেখো তোমাদের কাছে বই আছে, আমি পিডিএফ দেখে বলছি, তোমাদের কাছে কিন্তু বই আছে, তোমরা বইটাকে ফলো করবে। দেখো এবার আমার কাছে ক্রয় মূল্য আছে 7 টাকা, ক্ষতি হয়েছে, তাহলে আমি আগে ক্ষতিটা বার করে নিই, কত হবে, 300 ইন্টু 7, কত, এটা পার্সেন্টেজ আছে তাই নিচে দিয়ে 100 গুণ, তাহলে 100 দিয়ে কাটলে কত হবে, 3 3 আর 7 গুণ করলে কত হয়ে যায়, 21 টাকা ক্ষতি হয়েছে। আমি কত টাকা কিনলাম, 300 টাকায় জিনিসটা কিনেছি, 21 টাকা ক্ষতি হয়ে গেছে। 21 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে কি আবার কমে নিশ্চয়ই বিক্রি করেছি, তাহলে এটা মাইনাস করতে হবে। সবাই বুঝতে পারছো তো? আর ইউ গেটিং দিস? 279। ওকে, ইজ ইট ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে কত টাকা, 1250। ওকে, 1250 টাকায় জিনিস কিনেছি, 8 ক্ষতি, এইভাবে বইতে লেখা আছে। এবার আমাকে কি ইন্টারপ্রেট করতে হবে, 1250 টাকার জিনিসটা কিনেছি, 8% ক্ষতি, তাহলে আমার ক্ষতিটা কত হয়েছে জিজ্ঞেস করুন, দেখিনি। আর এটা কি আমাদের, এটা হচ্ছে লাভ, এটাও লাভ আছে, লাভ লেখা আছে, তাই ক্ষতি কত হচ্ছে, 1250 ইন্টু 8/100। এই একটা শূন্য একটা শূন্য যাবে, 5-এর ঘরের নামটা পড়ো, 5 25 125, আর 5 দুগুণা 10, এই 2 গিয়ে এইটা যাবে 4, 4 25 হয় 100। তাহলে এটা কাটাকুটির পার্টটা নিজে দেখে নেবে, আমি তাও দেখে নেবো, একটা শূন্য একটা শূন্য গেল, 5-এর ঘরের নামটা পড়ছি, 5 25 125 হয়, 5 দুগুণা 10 হয়, 2 কে আমি আর 2 আর 8 কাটাকুটি গেলে নিচে 2 থেকে কাটছি 1,
আর 2 এর দামটা করো 4 × 2 = 8 হয়, তো 4 4 আর 25 গুণ করলে কত হয় 100। আর 100 ক্ষতি হয়েছে, ক্ষতি। এটা কিন্তু পার্সেন্টেজ, এটা কিন্তু টাকা না, ঠিক আছে, এটা টাকা না কিন্তু। 100 টাকা ক্ষতি হয়েছে, আমি কিনেছি 1250 টাকায়, তাহলে কিনেছি কত, বেচলাম কতই, আরে এত তো সবকিছু তো ক্ষতিই দিচ্ছে এখানটায়, 1150 টাকা। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, কত, 23,000 টাকা। ভেরি গুড, 23,000 টাকা কি হয়েছে, 15% লাভ। বাহ, এবারটা হয়েছে 15% লাভ, ঠিক আছে, 15% লাভ হয়েছে। 23,000 টাকা বিক্রি করেছে, 15% লাভ হয়েছে। ফার্স্টে আমরা একটু প্রথমে ওপরের জিনিসটা মুছে দিই। দেখো, 23,000 টাকায় বিক্রি করেছে, ও লাভ করা হয়েছে 15%, ঠিক আছে। এই 15% লাভ হয় মানে কি, আমি আরেকভাবে তোমাকে ভাবা শেখাচ্ছি। দেখো, 100 টাকায় যদি কোনো জিনিস আমি কিনি, 15% লাভ মানে কি, 115 টাকায় বিক্রি করছি, তাই তো। এবার আমি এটাকে উল্টো করে বলছি, এটা কি ক্রয়, এটা কি ক্রয়, এটা বিক্রয়, ঠিক আছে। 100 টাকায় কিনলাম, 115 টাকায় বিক্রি হলো, ঠিক আছে। এবার আমি যদি আমি 115 টাকায়, আমি 115 টাকায় বিক্রি করলাম, তার মানে কি 100 টাকায় কিনেছি, এটা কি কেনা, ক্রয়, এটা কি বিক্রয়, ঠিক আছে। এবার আমি এবারটা এভাবে উল্টো দিক থেকে ওই দিকে নিয়ম করছি। 1 টাকায় যদি বিক্রি করি, কিনেছি ক টাকায়, 100/115, যদি আমি 23,000 টাকায় বেঁচে থাকি, তাহলে কিনেছি ক টাকায়, 100/115 ইন্টু 23,000, ঠিক আছে। দেখো, 115 দুগুণ হয় 230, তাহলে 2 আর পরে দুটো শূন্য আছে, শূন্য। 200 আর 100 গুণ করলে কত হয়ে যায়, 4টা শূন্য, 20,000 টাকা। তার মানে আমি যদি 23,000 টাকায় বেঁচে থাকি, 15% লাভ, তার মানে বেঁচেছি কতই, মানে কিনেছি কতই, 20,000 টাকায়। 20,000 টাকায় আমি কিনেছিলাম, 23,000 টাকায় বিক্রি করেছি, লাভ কত হয়েছে আমার, এই দুটো মাইনাস করতে হবে, 3,000 টাকায়, 3,000 টাকা আমার লাভ হয়েছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলে? এবার একটা জিনিস দেখো, এখানে অনেকে কি করে, লাভ ক্ষতি আছে, আমি তোমাদের বলেছিলাম যে বিক্রয় থেকে ক্রয়টা বিয়োগ করতে হয়, তাই তো। এবার অনেকে কি করে, ধরো যদি লাভ হয় তাহলে তো খুব ভালো, বিক্রয় বেশি দামে হবে, ক্রয় কম দামে হবে, বিয়োগ ফলটা পজিটিভ থাকবে, ঠিক আছে। কিন্তু যখন আমি বিক্রয়, আমার ক্ষতি হচ্ছে, বিক্রয় ছোট হয়ে যায়, ক্রয় বেশি হয়ে যায়, তাই তো, তাহলে বিক্রয় মাইনাস ক্রয় করলে নেগেটিভ চলে আসবে এখানে। যখন ক্ষতিটা আসবে, লাভ তো ঠিক আছে, লাভ ধরে নাও কোনো কিছু আসলো 5 বা 50 টাকা, কিন্তু ক্ষতি তোমার চলে আসলো -50, ঠিক আছে। কিন্তু এখানে যখন লিখবে, তখন তুমি নর্মাল শুধু ম্যাগনিটিউডটাই লিখবে, মানে শুধু ভ্যালুটাই লিখবে 50টা, ঠিক আছে, নেগেটিভ থেকে তো লিখবে না। কারণ এখানে যখন আমি মেনশন করেই দিচ্ছি যে হ্যাঁ ক্ষতি, তখন আমি কেন নেগেটিভটা দেবো, কারণ নেগেটিভটা কি দেখায়, ক্ষতি, তো ক্ষতি তো অলরেডি বলে দেওয়া আছে, তো তুমি নেগেটিভ কেন দিচ্ছ, তাই তো, এইটাই। চলো পরের কোশ্চেনটা দেখছি। Okay, let us see the next question. The question is given in the form of graph. Okay, wait please. A minute.
Okay. Okay. The question is given like you have the graph. Okay. On the y-axis, this is CROI, this is বিক্রয়, দুটোই টাকা দেয়া আছে, ঠিক আছে। এখানে একটা গ্রাফ এভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে 40, এটা হচ্ছে 50, ঠিক আছে। এটা হচ্ছে 80, এটা হচ্ছে 100, ঠিক আছে। এটা যখন 100, এটা হচ্ছে 125, ঠিক আছে। তোমার এখানে একটা পয়েন্ট দিয়ে দিবে 40,50। ওকে, ফার্স্টে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক? কি সম্পর্ক? যেরকম ভাবে ক্রয় বাড়ছে, তো ক্রয় যখন 40 ছিল বিক্রয় 50-এ, ক্রয় যখন 80 হলো তখন কি হলো, বিক্রয় 100 হয়ে গেল। তাহলে দেখো ক্রয় যখন কি বলবো, সম্পর্ক কি? সম্পর্ক আমাদের সমানুপাতিক ভাবে বাড়ছে। ক্রয় যদি আমি বেশি দামে করি, আমি বিক্রয় বেশি দামে করবো, তাই তো? সমানুপাতিক, সরলরৈখিক ভাবে বাড়ছে, লিনিয়ার ইনক্রিমেন্ট। ওকে, ইয়েস। এখানে বলেছে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? প্রথমে আমি কিছু ইনফরমেশন বার করে নিই, ঠিক আছে। আমি গ্রাফটা থেকে কি কি ইনফরমেশন বার করতে হবে সেটা বার করি। দেখো লাভ, এই যে পয়েন্টটা, সেটার মানে কি, এই 40টা কি, 40টা হচ্ছে ক্রয়। আমি বলেছিলাম যে কোনো কিছু যদি ব্র্যাকেটে এইভাবে কমা দিয়ে লেখা যায়, প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিসে থাকে, মানে শোয়ানোটাই হরিজন্টালে এক্স অ্যাক্সিস, আর পরেরটা থাকে ওয়াই অ্যাক্সিসে। লাস্ট লেকচারে আই হ্যাভ মেনশন দ্যাট। ওকে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো এক্স অ্যাক্সিসে কি আছে, ক্রয়, তাহলে 40 হচ্ছে ক্রয়, তাই তো। ক্রয় 40, বিক্রয় 50, লাভ কত বলতে পারো? 40 টাকা বিক্রি করলে 50-এ বিক্রি করছে, 40 টাকা কিনে 50-এ বিক্রি করছে, কত হবে? 10। আমি যদি জিজ্ঞেস করি পার্সেন্টেজ লাভ, 10। আমি যখন কোনো কিছু মেনশন করবো না, কার উপর করছি, উইথ রেসপেক্ট টু হোম? আমি ক্রয়ের রেসপেক্ট করছি, বিক্রয়ের রেসপেক্ট করছি। যদি আমার মেনশন না থাকে তাহলে আমি ক্রয়ের রেসপেক্ট করবো। 40 into 100, this is percent, this is 25%। ওকে, তার মানে কি, আমি যত দামে কিনছি তার 25% প্রফিট রেখে আমি বিক্রি করছি, এটাই তার মানে। 25% লাভ মানে কি, আমি 25% লাভ নেবো। যদি আমি 100 টাকায় কিনি, 25 টাকা লাভ নেবো। 50 টাকা কিনলে 50-এ 12.5 টাকা লাভ নেবো, ঠিক আছে। 10 টাকায় কিনলে 2.5 টাকা লাভ নেবো, তাই তো। যদি এবার বলে দিয়েছে, যদি পাটের ব্যাগের উৎপাদন খরচ মানে ক্রয় যেটা ধরো 60 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? এটা তখন 40 ছিল, এবার বলছে ক্রয় যদি 60 টাকা হয় তাহলে বিক্রয় কত হবে? আগে এতে আমি লাভ দেখে নিই, লাভ কত নেব। লাভ হবে কত? 25% হবে। এই লাভ ফিক্স, কেন ফিক্স? কারণ গ্রাফটা ফিক্স আছে, গ্রাফ দেখো লিনিয়ার আছে, এর সমানুপাতিক সম্পর্ক, যেভাবে যেভাবে ক্রয় বাড়বে সেরকম ভাবে বিক্রয় বাড়বে, তাই তো। এই জন্যই যদি এই গ্রাফটা একটু এরকম টেরা লেখা হতো, টিং 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 টিং, তাহলে কি হতো বলতে পারতাম না। তখন দেখবো আমাদের ক্রয়টাও চেঞ্জ হচ্ছে, বিক্রয়টা চেঞ্জ। যেহেতু এই গ্রাফটা লিনিয়ার, এই সরল রৈখিক লাইন, তাই পার্সেন্টেজ সেম আছে। ওকে, লাভ কত হয়ে যাবে? লাভ কি করে বার করবে? 60 into 25/100, যেহেতু 25% ছিল, নিচে 100 দিয়ে ভাগ। এই একটা শূন্য একটা শূন্য গেল, 5 5 25,
5 দুগুণা 10, 2 দিয়ে কাটলাম 3, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। 15 টাকা, 15 টাকা লাভ, তার মানে বিক্রয় কত হবে? 60 plus 15, this is equals to 75. ওকে, 75 রুপিসে আমি বিক্রি করবো। ভেরি গুড, বুঝতে পেরেছো আশা করছি সবাই। নেক্সট এদিকটা করে আমি লিখি। চলো যাই, বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আরেক জিনিস, খাতা বই সবকিছু নিয়ে বসবে। যদি ভিডিও মুভির মতো দেখো তাহলে দেখতে হবে না, আমি বলবো ক্লাস থেকে বেরিয়ে যাও। এবার বলছে যে পাটের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কত হবে বলো। আচ্ছা, এই জিনিসটা তোমরা গ্রাফ দেখে বলতে পারো, যেহেতু গ্রাফ এখানে তৈরি করে দেওয়া আছে তোমাদের বই, তুমি গ্রাফ দেখে ডাইরেক্ট বলতে পারো। আমার তো গ্রাফ তৈরি নেই, আমি তাও মেন মেন পয়েন্ট গুলো লিখে নিয়েছি। দেখো গ্রাফে আমার তোমার মেনশন করা থাকবে। দেখো এই যে 125 টাকা বলছে বিক্রয় মূল্য, তাহলে আমি পড়া শিখেছিলাম গ্রাফ কিভাবে পড়তে হয়। 125 টাকা বিক্রয় মূল্য, তাহলে আমি এদিকে যাবো ক্রয় মূল্য দেখার জন্য, গ্রাফের উপরে যাবো। গ্রাফ আমার এইটা হচ্ছে আমাদের লাইন, এই লাইনের উপরে আসবো। এখানে লাইনের উপর আসলাম। এবার আমার ক্রয় দেখালো নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গেলাম। আচ্ছা, এই পয়েন্টটা কি 125 টাকা বিক্রয় করার জন্য আমাকে 100 টাকায় কিনতে হবে, তাই তো? তাহলে তো আমার 25% লাভও থাকে। দেখো যদি 125 টাকায় আমাকে কি করতে হবে, এটা বিক্রয়, 125 টাকা বিক্রয় করার জন্য আমাকে কিনতে হবে কতই, ক্রয় করতে হবে ক টাকা, ক্রয় করতে হবে 100 টাকায়। তাহলে দেখো এই লাভ হচ্ছে 25%, এতে কত হচ্ছে লাভ, লাভ হচ্ছে 25 টাকা। এই পার্সেন্টেজ তুমি বার করতে পারবা, পার্সেন্টেজ লাভ কত, যত লাভ হয়েছে ক্রয়ের উপর কত হয়েছে, ক্রয়টা নিচে ইন্টু 100%, এটা কত হচ্ছে 25%। বুঝতে পারছো? তাহলে দেখো আমি তোমাকে দেখো আরেকবার ভেরিফাই করে দিলাম, তুমি এই 100 টাকা কিনে 125-এ বিক্রি করলে তাও 25% লাভ, তুমি 40-এ কিনে 50-এ বিক্রি করলে তাও 25% লাভ। যেহেতু এই কার্ভটা লিনিয়ার, তাই তোমার পার্সেন্টেজটা কখনো চেঞ্জ হবে না। বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা যেটা আমি 125 টাকা ওটা করে দেখালাম, এটা হচ্ছে তোমাদের 2-এর সি দাগের অঙ্ক। ওতে তোমার এইভাবে আমি যেভাবে করলাম সেভাবে করতে পারো পরীক্ষার ঘরেও। যদিও তোমাদের পরীক্ষার ঘরে সব গ্রাফ দিয়ে দেবে না, ওরা সহজ জিনিস দেবে, সহজ জিনিস তোমরা পেয়ে যাবে। ডি পার্টে বলেছে লেখচিত্র থেকে শতকরা লাভ হিসাব করি। এই দেখো এটা আমরা অলরেডি হিসাব করে দিয়েছি, শতকরা লাভ বা ক্ষতি। আমি বললাম না, গ্রাফ দেখে যা যা ইনফরমেশন আগে বার করতে পারবা সেটা করে নেবে। এটা হচ্ছে ইনফরমেশন যেটা আমরা বার করতে পেরেছি। আর আমরা এই পয়েন্টটা যেহেতু একটু মেনশন ছিল তো 40-50, তাই আমরা, তুমি যে কোনো পয়েন্টই করতে পারছো। তুমি এই পয়েন্টটা নাও, এই পয়েন্টটা কত করে লিখবা, এটা কত 100, আর এইটা কত 125, সরি 125। বুঝতে পারলে? এক্সটা ফার্স্টে, তারপরে ওয়াই। ওকে, চলো তারপরে কি বলেছে, তারপরে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। এটা কি ছিল, ক্রয় মূল্যের উপর। এটা কি লাভ উইথ রেসপেক্ট টু বিক্রয়। কি করে বেরোবে, লাভ যত ছিল সেটা উপরে লিখবো, কত লাভ হচ্ছে আমি এই পয়েন্টে ক্যালকুলেট করছি। ঠিক আছে, 40-50, এই লাভ কত 10, বিক্রয় মূল্য কত 50, পার্সেন্টেজ বার করার জন্য ইন্টু 100, 5 দুগুণা 50 দুগুণা 100, অর্থাৎ 20%। সো সিম্পল, না? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে, ওকে, থার্ড কোয়েশ্চেন আমাদের বলেছে সুবীরকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি কিনেছে। না ঘড়ি, আবার ঘড়ি, দিস ইজ এ ক্লক, টিং 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 টিং। ওকে, ক্লক দেখে মনে হচ্ছে। এর কত ক্রয়, কত ক্রয় করেছে 176 টাকায়। ভেরি গুড। নেক্সট, আর দেখো যেভাবে আমি করছি সেভাবে করবা। কি করলাম, একটা ঘড়ি কিনেছে, ভেরি গুড, একটা ঘড়ি। ক্রয় কত,
176, 176 ক্রয় করেছে 176, ভেরি গুড। দেন ঘড়ির কি বলেছে 12% ক্ষতি হল, 12% ক্ষতি, ভেরি গুড, কিছু করার নেই, ক্ষতি হয়ে গেলে ক্ষতি। নেক্সট নিশ্চয় জিজ্ঞেস করবে বিক্রয় মূল্য কত, কি হয়েছে হিসাব করে দেখবেন তিনি, আচ্ছা সরি 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 দেয়ার ইজ এ মিস্টেক, এটা হচ্ছে বিক্রয়, এটা বিক্রয় সরি, বিক্রি করেছে এত টাকায়, 12% ক্ষতি হয়েছে, তাই তো। যখন দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি, যখন বিক্রয়টা আগে দিয়ে দেবে তারপর হচ্ছে পার্সেন্টেজ ক্ষতি বা লাভ দিয়ে দেবে, একটা ওই ঐকিক নিয়মে একটা জিনিস ওইটা করবা, 100 রেসপেক্ট ক্যালকুলেট করো। আচ্ছা 100 টাকায় যদি আমি কোনো জিনিস কিনতাম আর যদি 12% ক্ষতি হয়ে যেত, কি হয়েছে 12% ক্ষতি হয়ে যেত, এটা কি ক্রয়। 100 টাকায় কিনতাম 12% ক্ষতি হতো, তাহলে আমার কত থেকে কি হয়েছে 88 রুপিস। ওকে, এবার আমি এটাকে যদি রিভার্স করি, রিভার্স করি মানে কি এবার এভাবে উল্টোটা দেখবো, যদি 88 রুপিসে আমি কি করতাম বিক্রয়, আর আমার যদি 12% ক্ষতি হতো, তার মানে কি আমি কিনেছি কত 100 টাকায়। ওকে, দেন এবার আমি ইউনিটরি মেথড ঐকিক নিয়ম ব্যবহার করব, এত বিক্রি করে এতই কিনেছি, এততে যখন বিক্রি করেছিলাম তখন কিনেছি, আর এততে একে বিক্রি করলে কতই কিনবো, আর হচ্ছে যত দেওয়া আছে তততে বিক্রি করলে কতই কিনবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? তা আমি করে দেখাচ্ছি, একে বিক্রি করছি, তাহলে যদি 12% ক্ষতি হয় সেম সেম, তাহলে কতই হবে দেখো, 88 টাকায় যখন বিক্রি করছি 100 টাকায় কিনতে হচ্ছে, যখন কমে বিক্রি করব তখন কি কমে কিনতে হবে, তাই তো। কমের জন্য কি করতে হবে ভাগ। ওকে, এবার আমার অঙ্কে কি বলে দিয়েছে 176 টাকা, দেখতেই পাচ্ছ তুমি 176 টাকা বিক্রি করেছে, তাহলে দেখো 176 টাকা বিক্রি করেছে, সেম 12% ক্ষতি হয়েছে, তাহলে কত হবে এবার দেখো একে হিসেবে এত, এততে বেশি হবে নিশ্চয়ই, রৈখিক সম্পর্ক। এইটা দ্বিগুণ, 2 গুণ 100 200, আমরা 200 টাকায় কিনেছিলাম, 12% ক্ষতি হয়েছে তাই 176 টাকা বিক্রি করতে হয়েছিল। ওকে, লজিক্যাল। তার মানে ক্রয় কত করেছিলাম 176 টাকা, এই এই সরি 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 মিস্টেক, দিস ইজ 200 রুপিস। ওকে, ক্লিয়ার? ওকে, লেটস মুভ অন দ্য নেক্সট কোশ্চেন। ওকে, দ্য ফোর্থ ওয়ান, আমিনা বিবি 10টি লেবু 30 টাকায় কেনে। ওকে, 10টি লেবুর দাম 30 টাকা, 10টি লেবু 30 টাকায় ক্রয় করলো, ভেরি গুড। দেন দ্য নেক্সট ওয়ান, প্রতি ডজন, ওকে কিনে, আচ্ছা 10টা 30 টাকা কিনলো, তারপরে প্রতি ডজন 42 টাকা বিক্রি করলো। আচ্ছা প্রতি ডজন, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলো, ভেরি গুড। কি হলো হিসাব করে দেখি কত লাভ হয়েছে। আচ্ছা এখানে বার করতে বলেছে পার্সেন্টেজ লাভ আর ক্ষতি যদি হয়ে থাকে, ঠিক আছে, যদি লাভ হয় লাভে বার করবো, যদি ক্ষতি হয়, আর দেখো পার্সেন্টেজ লাভ বলেছে, কার রেসপেক্টে বলে দেয়নি যে ক্রয়ের রেসপেক্টে বিক্রয়ের রেসপেক্টে, তাই ক্রয়ের রেসপেক্টে বার করবো। ওকে, ইন জেনারেল ক্রয়ের রেসপেক্টে বার করে। চলো 10টা লেবু, 10টা লেবু দাম কত 30 টাকা, এখান থেকে আমি একটা ইনফরমেশন বার করি, একটা লেবুর দাম কত, সো ইজি না, 10টা লেবু 30 টাকায় কিনছি, তা একটা লেবু নিশ্চয়ই 3 টাকায় কিনবো, কোয়াইট লজিক্যাল। এবার প্রতি ডজন, ডজন মানে কত 12টি, আবে ডজন মানে 12টি, একটা কিন এই 12টা কিনছি 42 টাকায়, 12টি লেবু
কিনছি 42 টাকায়, তাহলে একটা লেবু কতই কিনবো? 42/12, ক্যালকুলেট করে যা আসে, ক্যালকুলেটর দেখে নাও। আচ্ছা, 2 দিয়ে করলে 21, 2 দিয়ে করলে 6, 2 দিয়ে করলে 3 দিয়ে করলে 2, 3 দিয়ে করলে 7, মানে 7/2, এর মানে হয় 3.5 রুপিস। একটা লেবু কিনলাম 3 টাকায়, বিক্রি করছি 3.5 টাকায়। ভেরি গুড ভাই সাহাব। তাহলে লাভ কত? আর লাভ না ক্ষতি? 3 টাকা বিক্রি করছি, 3.5 টাকা বিক্রি করছি, যততে বিক্রি করছি সেটা থেকে, যেটা থেকে কিনলাম সেটা বিয়োগ করে দিল 0.5। 0.5 কে লেখা যায় 5/10। দশমিকটা তুলে দিলে নিচে 10 চলে আসে, তাহলে এতে কাটাকুটি করলে কি হয়ে যাবে 1/2। ওকে, কোয়াইট লজিক্যাল। লাভ বেরিয়ে গেল, পার্সেন্টেজ লাভ। ভেরি গুড। পার্সেন্টেজ লাভ কত? হাফ। যত লাভ হয়েছে, কততে লাভ হয়েছে, কততে কিনেছিল? 30 টাকায় কিনেছিল, ইনটু 100। ভেরি গুড। দেখো, আমি কি করছি, 100 টাকা এই হাফের সাথে মাল্টিপ্লাই করছি, হাফ ইন্টু 100, নিচে 30 আছে, ঠিক আছে। এই 2 দিয়ে কাটলে হয়ে যাবে 50, মানে 50/30। এই শূন্য গেল, 5/3%। ক্যালকুলেট করলে আমি বলে দিচ্ছি দশমিক কি হবে, 3 × 3, 3 আচ্ছা 1.67% আমার কি হচ্ছে পার্সেন্টেজ লাভ। ওকে, কোয়াইট লজিক্যাল, বাট কিছু একটা মিস্টেক মনে হচ্ছে আমার। 42 টাকা একটা লেবু, প্রতি ডজন 12 টাকায় বিক্রি করলেন, মানে 1 ডজন বিক্রি করছে 3 × 36, ঠিকই আছে। পার্সেন্ট শতকরা, হ্যাঁ ঠিকই আছে, নো প্রবলেম। ওকে ওকে, নো প্রবলেম। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে মুভ অন করা যাক। ওকে, নেক্সট বলেছে অমল বাবু একটি 370 টাকায় বিক্রয় করলো। এখানে যত লাভ হচ্ছে, এখানে যত লাভ হচ্ছে 210 টাকায় বিক্রি করলে, 210 টাকায় বিক্রি করলে বিক্রয় তত টাকা কি হয়ে যায় ক্ষতি। এই দুটো সেম। ধরে নাও আমি ক্ষতিটা এক্স ধরে নিচ্ছি। ভেরি গুড। এবার দেখো আমি 370 টাকায় বিক্রি করছি, এক্স টাকা আমার লাভ হচ্ছে, তাহলে আমি কিনলাম কতই? কিনলাম কতই কিনলাম, যেহেতু এক্স টাকা এত আছে। আচ্ছা এটা ধরছি না, ধরো এটা এটা না, এক লাভ আমাদের এক হচ্ছে, তাহলে ধরো হচ্ছে ক্রয় আমার কত হচ্ছে, ধরি ক্রয় এক্স, বিক্রি করছি 370-এ, ক্রয় আমার এক্স, ঠিক আছে। আচ্ছা বার কি করতে বলছে সেটা তো দেখছি না, ঘড়ির ক্রয় মূল্য বার করতে বলছে, যেটা বার করতে বলছে সেটাকে এক্স ধরে নিয়েছি। ভেরি গুড। 370-এ আমি বিক্রি করেছি, এক্স এ কিনেছি, আমার লাভ হয়েছে, আর এখানে লাভ ইকুয়ালস টু ক্ষতি, এটা আমাদের কন্ডিশন বলে দিয়েছে, ঠিক আছে। এক্স এ কিনেছি, 370 বিক্রি করছি, লাভ হয়েছে, তার মানে 370টা বড়, মাইনাস এক্স, লাভ। ক্ষতি 270 বিক্রি করলাম, এক্স এ কিনেছি, ক্ষতি হয়েছে, তার মানে আমি আমি কম দামে বেচে দিয়েছি, তার মানে এক্স বড়। ওকে, এটা এবার একটু ক্যালকুলেট করো, এটা মাইনাসে আছে, this portion is in minus, it will come here with the positive sign, 370 plus 210, and this is minus, it will go with the positive sign, x plus x
ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? 370 210 হয়ে যায় 580 ইজ ইকুয়ালস টু 2x, 2টা ডিভাইড হয়ে যাবে যেহেতু মাল্টিপ্লিকেশনে আছে। 580 by 2 is equals to x, and x will be equal to 580 by 2 290 290 is the answer। মানে আমি কিনেছিলাম কত? 290 টাকায় কিনেছিলাম। ওকে, I think it is clear to everyone. Okay, let's move to the next one. আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। ছাতা কিনলো, দিস ইজ আওয়ার ছাতা। ওকে, ছাতা কিনলো কত টাকায়? 255। ওকে, অরুণ মামা যদি ছাতা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, বলছে আচ্ছা কি বলছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর দিয়ে থাকেন, তাহলে ছাতার ধার্য মূল্য কত? আচ্ছা দেখো, একটা দিন ধার্য মূল্য আমি তোমাদের বোঝার চেষ্টা করছি। তুমি যখন কোনো জায়গায় যাও, ঠিক আছে, বই কিনতে, কিছু একটা কিনতে, বড় বড় শপিং মলে যেখানে সেখানে যাও, তুমি ধরো, আমি বইয়ের এক্সাম্পল দিচ্ছি কারণ এখানে পড়াচ্ছি তো তাই। বই, একটা সাঁতরার বই, ছায়ার বই, কিছু একটা কিনলে, লেখা আছে 700 টাকা প্রিন্টার দাম, এমআরপি যেটাকে বলে, ম্যাক্সিমাম সেলিং প্রাইস। এবার ওরা দোকানদার 15% 10% ছাড় দেয়, তাই তো? ছাড় দিয়ে তোমাকে রেটটা বলে, আর এই রেটটা যেটা ছাড় হওয়ার পর এসছে সেটা হচ্ছে এটা ক্রয় মূল্য যেটা কিনেছে। এবার বলছে ওই যে এমআরপিটা আছে সেটার উপর তোমাকে কত ছাড় দিয়েছে, তাই তো? তাই তো বলছে। হ্যাঁ, না বলে দিয়েছে 15% ছাড় দিয়েছে, ধার্য মূল্যের উপর 15%, এমআরপির উপর 15% ছাড় দিয়ে এটা এসছে। কত এমআরপিটা কত ছিল? লেট আস অ্যাজিউম এক্স। এক্স লেট মানে ধরা, ধার্য মূল্য, হ্যান্ড রাইটিং আমার খুব খারাপ, ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট ইট। ধার্য মূল্য এক্স, এক্স এর উপর আমার, আচ্ছা ডিসকাউন্ট কত দিয়েছে? ডিসকাউন্ট নাম তো সবার খুব ভালো লাগে, ডিসকাউন্ট 15%। তাহলে ডিসকাউন্ট দিয়ে আমার দাম কত হয়ে যাবে? এক্স এর 15% কত হয়ে যাবে? 255। 255। ওকে, তাহলে এক্স কত হয়ে যাবে? 255, এই 100টা দিক মাল্টিপ্লাই করো, 15। কে কাটাকুটি করবে? করো, 5 3 15, 5 20 100, 3 8 24, 3 5 15, 25 85 কে 20 দিয়ে গুণ করো, 100। কি হলো? এক মিনিট, সরি, এইটা ছাড় দিচ্ছে, ঠিক আছে। একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, আমরা দেখো তোমাকে যেটা বললাম আমি সেটাই করে দিলাম, এই ভুলটা সবাই করতে পারে। আমি এটা কি করেছি? ডিসকাউন্ট দিয়েছি। ডিসকাউন্ট দেখো, 100 টাকা ধরো তুমি জিনিসটা কিনলে 15% ছাড়, 100 টাকার 15% কত হয়? 15 টাকা। এখানে কি হচ্ছে? এটা তো আমাদের সেই 15 টাকাটা, ছাড়টা আমরা নেবো, এক্স এর থেকে ছাড়টা নেবো, তো মাইনাস আবার এক্স করতে হবে তো। এটা অরিজিনাল ধার্য মূল্য এমআরপি, এটা ডিসকাউন্ট দিয়ে যেটা বেরোচ্ছে, তো মাইনাস যেটা বেরোবে সেটাই তো নেবো, বুঝতে পারছো? এই ভুলটা আমি নিজে থেকেই করেছি, যাতে তোমাদের বোঝাতে পারি, বুঝতে পারছো? না হলে কত দাম আছে তুমি দেখো, 85 কে 70 দিয়ে হলে এই যে 1700 টাকা, 1700 টাকার উপর 15% ছাড় দিলে 255 বেরোয়, ঠিক আছে? এই জন্য এখানে মাইনাস করলাম, ঠিক আছে। তাহলে এবার আগে এটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে 5 3 15, 5 20 100, এবার x মাইনাস 3x বাই 20, এটা ক্যালকুলেট করো।
লসাগু নিচে 20, যেহেতু এর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, ভেরি গুড। তাহলে এই 20 এদিকে, দেখো পারো কিছু পারো, এই পারো করতে লসাগু ফসাগু নাকি আবার করাতে হবে? করি দিক ছেড়ে দেয় আসে। 20, লসাগু 20। আর দেখো যদি কিছু না পারো, সব থেকে সহজ ভাবে আমি বলে দিচ্ছি, সব থেকে সহজ, এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি। এই দুটো 1 আর 20 কে মাল্টিপ্লাই করো, এইটাকে এই দিকে গুণ করো, এইটাকে এদিকে গুণ করো, মাঝখানে যা সাইন আছে সাইনটা বসাও। 20 কে x দিয়ে গুণ করলে 20x, আর 1 কে 3x দিয়ে গুণ করলে 3x, ইজ ইকুয়ালস টু যা ছিল সেটা বসাও, 2 5 5 2 5 5, 17x by 20 is equals to 2 5 5। কি হবে তারপরে? 20টাকে এদিক গুণ হবে আর 17টা নিচে যাবে। x is equals to 255 into 20 upon 17। চলো দেখো, 17 একে 17 5, ওকে 5 5, তাহলে x এর ভ্যালু দেখো কত আছে, 15 ইন্টু 17 করলে 255 হয়ে যায়। তোমরা যদি সন্দেহ থাকে তোমাদের কোনো, তোমরা যদি ডিভাইড করে দেখতে পারো, 15 দুগুণে 30, একটা শূন্য, তারপরে 300 টাকায় জিনিসটা আমি কিনেছি। তার উপর দেখো, এবারটাকে লজিক্যাল মনে হচ্ছে, 300 টাকা কিনেছে, 15% ছাড় দিয়েছে, 255 টাকা হয়েছে। কোয়াইট লজিক্যাল না? বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার ডিসকাউন্ট, দিস ইজ হোয়াট, দিস ইজ ডিসকাউন্ট। এবার ডিসকাউন্টটাকে আমার আসলটা থেকে বাদ দিতে হবে তো, নাকি শুধু তুমি ডিসকাউন্টটাই পে করে চলে আসবে? ওটা ডিসকাউন্ট তোমাকে দিচ্ছে, অ্যাকচুয়ালি ওটা থেকে বাদ দিতে হবে তো, যেটা তোমার ধার্য মূল্য। ওকে, let us move to the next one. ওকে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর, আচ্ছা, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। ভেরি গুড, there is a book. ওকে, বইয়ের এমআরপি কিছু একটা দেওয়া আছে x, 25% again ডিসকাউন্ট। আচ্ছা, তোমাদের দ্বারা এইসব অঙ্ক হয়েছিল কি হয়নি? অনেক ভালোভাবে আগের দিন বুঝিয়েছিলাম কিছু, আমি যতটা জানি। কি জানি তোমরা কতটা বুঝতে পেরেছো, আর কনফিডেন্ট যে তোমরা বুঝতেই পেরেছো নিশ্চয়ই। 25% ছাড়ে কিনলো, সে ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে। আচ্ছা, আচ্ছা, এক্স এ লেখা আছে 25% ছাড় পেয়ে ও কিনলো, কিন্তু বিক্রি করছে এক্সেই, তাই তো? কিন্তু সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তবে শতকরা কত লাভ হবে? দেখো, ট্রাই করা যাক। এক্স এ কিনলো, 25% ছাড় পেলো, তাহলে ডিসকাউন্ট কত পেলো? ডিসকাউন্ট কত পাবে? এক্স ইন্টু 25/100। ওকে, তার মানে কত? 25 কাটলাম 4 1, x/4। এটা কি লাভ? সরি সরি, মানে ডিসকাউন্ট, ডিসকাউন্ট। আমি এটা কত? এমআরপি, এমআরপি। এবার আমি হচ্ছে বিক্রি করছি, মানে কিনছি, আমি কত কিনছি? কিনছি ক্রয়, ক্রয় কত? এটা ডিসকাউন্ট বাদ দিতে হবে, এক্স মাইনাস x/4। ঠিক আছে, কত হচ্ছে? 3x/4। ডাইরেক্ট আমি করে দিয়েছি, তুমি করতে পারো, নিচে লসাগু নাও, 4, 4 দিক গুণ, 1 দিক গুণ, 4 মাইনাস 1 3, উপরে 3x মাইনাস 4। ওকে, 3x/4 এ আমি কিনলাম। ওকে, এবার বলছে আমি বিক্রি করব, আমি এই বইটাকেই বিক্রি করে দেবো x টাকায়, যততে কিনে, যত ধার্য মূল্য এমআরপি ছিল তততে আমি বিক্রি করবো। 3x/4 এ কিনেছি, x এ বিক্রি করে দিচ্ছি। কোয়াইট লজিক্যাল। লাভ কত হবে? x minus 3x/4, which is equals to x/4। x/4 দেখো, x/4 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 আমার লাভ হচ্ছে কত কিনেছিলাম? 3x/4 এ, তাহলে পার্সেন্টেজ লাভ, এটাই বার করতে বলেছে আই থিঙ্ক। সে শতকরা কত লাভ করবে? শতকরা কত লাভ করবে? ফার্স্ট x/4 এ কিনেছিল,
মানে লাভ করেছে x/4, কিনেছে কত 3x/4, তাই তো, ইন্টু 100 ফর পার্সেন্টেজ। ওকে, কত হবে দেখো, একটা জিনিস আমি তোমাকে কাটাকুটিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানটায়। যদি আচ্ছা আমি সাইড দেখাচ্ছি, এইখানটা দেখো, এখানে জায়গা আছে x/4, এখানে 3x লেখা আছে, তো উপরে 3x আছে, আমি এটাকে এভাবে লিখছি 3 ইন্টু x/4, ঠিক আছে, x/4 3 ইন্টু x/4, এই 3 যখন মাল্টিপ্লাই থাকবে দেখো 3 ইন্টু x/4 মানে কি, 3 কিছু নেই মানে 1 আছে, মাল্টিপ্লাই সময় হরের সাথে মাল্টিপ্লাই হয়, লবের সাথে, ডিনোমিনেটর মাল্টিপ্লাইড বাই ডিনোমিনেটর এন্ড নিউমিনেটর ইজ মাল্টিপ্লাইড বাই নিউমিনেটর ওকে, সেটা কি হয়ে যাবে 3x/4, মানে সেমই থাকছে, কোনো চেঞ্জ ইজ নট হ্যাপেনিং। ওকে, তাহলে দেখো ইনটু কি ছিল 100, এইটা গেল 100/3, তোমরা জানো 103 ভাগ করলে 33.33 কিছু হয়ে যায়, 33.33%. So this amount of love or profit is getting. Okay, দেখো ও পেয়েছিল 25% ডিসকাউন্ট, ও নিজে নিল কত 33% ডিসকাউন্ট মানে প্রফিট। গ্রেট, ও মনে হয় অঙ্কটা জানতো ওই জন্য, নাহলে ও কি ভাবতো আরে আমি তো 25%-এই আমি হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছি, যখন আমি বিক্রি করবো আমি 25% ডিসকাউন্ট পাবো, কোয়াইট লজিক্যাল ওর জন্য, বাট দিস ইজ নট লজিক্যাল, দিস ইজ ইললজিক্যাল। ওকে, নেক্সট নিয়ামত চাচা, খুবই খারাপ লোক একটা, সরি, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনছে। ওকে, 5 রুপিস ইচ, কতগুলো ডিম কিনছে, ডিম মিন এগ, দেখো ডিম, হ্যাঁ 150টি কিনছে, 150 পিস। ওকে, 150 পিস কিনছে 5 টাকা করে, ভেরি গুড, কত কি খাবে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ক্র্যাক হয়ে গেছে, মানে ফেটে গেছে। তারপরে কি হচ্ছে, কোথায় গেল অঙ্কটা, ওকে 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচে গেছে, 7টি ডিম পচে গেছে, ওকে গন্ধ বেরোচ্ছে, 7টি ডিম পচে গেছে, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলো, এবারও বিক্রি করছে কততে, বিক্রি করছে 6 টাকা পিস, ঠিক আছে। এদিকে দেখো নষ্ট কত হয়ে গেল 15, ভালো কটা আছে, গুড, গুড এগ, number of good egg 150 minus 15, this is equals to 135, 135টা, আচ্ছা আমি একটু এই 135টা ডিম বেঁচে আছে, ঠিক আছে, এবার দেখো আমি 150টা ডিম কিনেছিলাম, আমি ক্রয় কততে করলাম, তার মানে থাক, এটুকুই থাক, টোটাল খরচ আমাকে বার করতে হবে না, আমি একটা এগের দাম নিয়ে আমি সব ক্যালকুলেশনটা করবো, ঠিক আছে, না বার করেই নি, ক্রয়, ক্রয় কত হয়েছে, মনটা লাফাচ্ছে ক্রয়টা বার করার জন্য, তাই তো, এটাই তো, একটা 5 তা 150, কত 5 গুণ 150, এই 150, 5 750 টাকা, 750 টাকা সে ইনভেস্টমেন্ট করেছে, এই 15টা ডিমের তো শেষ একেবারে, 135টা ডিম আছে, এটা কতই বিক্রি করছে, এটাই হচ্ছে ক্রয়, বিক্রয় কত হচ্ছে 135 ইন্টু 6, দিস ইজ হোয়াট, দেখো আমি মুখে মুখে করছি, 135 কে লেখা যায় 100 যোগ 30 যোগ 5 গুণ করো, 100 কে 6 দিয়ে গুণ করলে 600, 3 কে 30 কে 6 দিয়ে গুণ করলে 180, তাহলে 780, আর 5 6 30, 780 আর 30 হচ্ছে 810 টাকা, কতই
750-এ কিনলাম, 810-এ বিক্রি করলাম, লাভ হলো না ক্ষতি হলো? তুমি বলো। নিশ্চয়ই বলে ক্ষতি হয়েছে। এটা একটা বোকা থেকে বোকা লোক বলে দেবে, যে পড়াশোনা জানে না তাকে জিজ্ঞেস করে সে বলে দেবে তোমার থেকে ভালো। তাই এবার কি হয়েছে, লাভ হয়েছে। লাভ কত হয়েছে? 810 মাইনাস 750, 60 টাকা। ভেরি গুড, 60 টাকা পার্সেন্টেজ লাভ। পার্সেন্টেজ লাভ কত হবে? 60 বাই যতই কিনেছিলাম 750 into 100, you will get your percentage। দেখো, এই জিরো গেল, 5 15 75, 5 20 100, 5 3 15, 4 5 20, 3 2 6, this is 8%। পার্সেন্টেজ লাভ কত হলো? 8%। ঠিক আছে, আমি দেখো এবার আমি একটা জিনিস এখানে করতে যাচ্ছিলাম। দেখো আমি কিন্তু কোয়েশ্চেন না কোনো প্র্যাকটিস করে এসেছি না মুখস্থ করে এসেছি, আমি তোমাদের সামনে সলভ করছি, এবার মাঝে মাঝে আটকেও যাচ্ছে আমার। দেখো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি একটা এগের দাম দেওয়া আছে, পরে 6টা এগ আছে, মানে 6 টাকা করে একটা 5 টাকায় বিক্রি করছে, একটা 5 টাকায় কিনছে 6 টাকায় বিক্রি করছে। তা আমি ওর ডিফারেন্স নিইনি, 1 টাকা লাভ 5 টাকার উপরে, তাই তো? 1 টাকা লাভ 5 টাকার উপরে। পার্সেন্টেজ বার করলে কি হতো? পার্সেন্টেজ বার করে হলে 1/5 ইন্টু 100, 20% হয়ে যেত, তাই তো? কিন্তু এটা ভুল কেন? আমি এটা একটা ডিমের উপর হচ্ছে, প্রফিট বা লাভ ফর ইচ, প্রত্যেকটার জন্য হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কি আছে আমার কাছে? 15টা তো নেই। প্রত্যেকটা কি করছো তুমি? প্রত্যেকটার জন্য যদি বার করতে বলতো বার করতাম, প্রত্যেকটার জন্য বার করতে বলতে পারে, একটা থট প্রসেস তৈরি করার জন্য এটা ভালো, যে প্রত্যেকটার উপর কত লাভ, 20%, ভেরি গুড। কিন্তু আমার তো 15টা খারাপ হয়ে গেছে, তা 15টার দাম তো আমার মাথা কি বলে কমাতে হবে। তাই আমি এবার দেখছি টোটালের উপরে, কারণ যেহেতু আমার ভেতর থেকে কিছু একটা কমে গেছে। যদি আমি দেখো যদি 150 দূরে থাকতো আমি এসব কিচ্ছু করতাম না, 150 থাকলাম কিচ্ছু করতাম না। একটা দাম 5 টাকা কিনেছো, 6 টাকা বিক্রি হচ্ছে, 1 টাকা লাভ 5-এর উপরে ইন্টু 100, 1/5 ইন্টু 100 ইকুয়ালস টু 20%। লাভ হতো প্রত্যেকটার উপরে। করে দেখাবো? দেখো যদি আমার 150টাই থাকতো এসব কিচ্ছু হতো না। 150টা কত কিনেছি? 750-এ। তাহলে আমি 150টা যদি 6 টাকা করে বিক্রি করতাম তাহলে কত হতো? কত হতো? কত হতো ভাই সাহেব? 900 টাকা। 900 টাকা হতো। তাহলে 700 টাকায় আমি কিনলাম, 900 টাকায় বিক্রি করলাম, ঠিক আছে। লাভ কত হলো? 150 টাকা। 150 টাকা লাভ। 150 টাকা লাভ কার উপরে? 750-এর উপরে ইন্টু 100, 150 কাটলাম 5 দিয়ে, 5 হলো 20%। দেখো 150 আছে আমাকে, দেখো এরকম 20 টাকা, 20%, 20%। একটাও হচ্ছে ডিম খারাপ হয়নি, তাই পার্সেন্টেজ সেমই আছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে পুরো খেলা। খেলতে নিশ্চয়ই সবার ভালো লাগছে। ম্যাথ খুবই লজিক্যাল জিনিস, যদি তোমার কাছে একটু প্রেজেন্স অফ মাইন্ড থাকে। অনেকে ফোকাস করে না, মাথায় খাটাতে চায় না, সবাই মাথা খাটাতে চায় না। যত শর্টে তত ভালো, নাকি? আশিস চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। ভেরি গুড, একটা খেলনা 5% লাভে বিক্রি করছে। সেই খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আশিস চাচা 10% লাভ হতো। ভাই সাহাব কি সব ফালতু জিনিস, পার্সেন্ট পার্সেন্ট করে মরে গেল। খেলনাটির ক্রয় মূল্য কত হতো? দেখো এত কিছু বললাম, আমি বুঝতে পারিনি, তুমি বুঝতে পারোনি। একটু স্টার্ট থেকে স্টার্ট করি। ক্রয় ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। যদি এক্স টাকায় কিনতো তাহলে ওকে তো 5% লাভে বিক্রি করলেন, একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। ওকে, এই এক্স এর উপর কত পার্সেন্ট লাভ নিলো? 5% লাভ, ঠিক আছে। 5% লাভ বিক্রি করো, তাহলে কত বিক্রি করেছে? 5% লাভ, আর 5% লাভ, লাভ কত হচ্ছে? আচ্ছা আমি একটু ডাইরেক্ট করবো, তোমরা বুঝতে পারবে।
দেখো 5% লাভ কি হয়, 5/100 ইন্টু এক্স, এক্স ইন্টু 5/100। এবার দেখো এটা লাভ, লাভ এটা, তা আমি কততে কিনেছি সেটাও তো যোগ করতেই হবে। এক্স প্লাস এক্স ইন্টু 5/100, এটা লাভ, এটা ক্রয় মূল্য, তার টোটালটা হলো বিক্রয় মূল্য। বুঝতে পারছো? এটা কি, এইটুকু হচ্ছে লাভ, এটা হচ্ছে ক্রয়। তাহলে এই টোটালটা কি হয়ে যাচ্ছে, বিক্রয়। ওকে, ঠিক আছে। যখন এক্স ছিল, এবার বলছে যখন এক্স, খেলাটির ক্রয় মূল্য 20% কম হলো, খেলাটার ক্রয় মূল্য 20% কম হলো। দেখো প্রথমে 20% বার করে নিচ্ছি খেলনার, 20% খেলনার, এটা 20% খেলনার, এটা কম হলো, তাহলে মাইনাস হবে কার থেকে, এক্স এর থেকে, তাই তো, কম হলো। ওকে, কম হলো, কম হলো, কম হলে কি হলো, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো। হ্যাঁ, যদি ক্রয় মূল্য 20% কমে যেত, তাহলে বিক্রয় মূল্য যত ছিল 34 টাকা কমে যেত, তাই তো, 34 টাকা কমে যেত, মানে এটা যেটা আছে সেটা থেকে কমে যেত 34 টাকা। কত হয়েছে এখানে, 5x/100 প্লাস এক্স যেটা ছিল সেটা 34 টাকা কমে যেত। ঠিক আছে, তারপর দেখা যাক, কমে যেত। তাহলে আশির চাচার লাভ 10% হতো, বলেছে এই আশির চাচার লাভ হচ্ছে 10% হতো। বুঝতে পারছো ঝামেলাটা, বুঝতে পারছো? ঝামেলা না, একদম ইজি, দেখো দেখো আমি ডায়াগ্রাম করে বোঝাচ্ছি। বুঝতে পারছো জিনিসটা? এক্স এ ছিল, 5% লাভ করলো, বিক্রয় এত হতে হলো, ভেরি গুড। এবার এক্সটা বলছে যে এক্স যত দামে কিনেছিলাম তার থেকে 20% যদি আমি কমিয়ে দিতাম, 20% কমে গেল। দেখো এটা হচ্ছে 20%, এইটা হচ্ছে 20%, এটা মাইনাস হচ্ছে কমানোর জন্য, কার থেকে কমবে, যেটা আগে ছিল, আগে এক্স ছিল, 20% কমিয়ে গেল। তাহলে কি হলো, বিক্রয় মূল্য, বই লেখা আছে, এটা বলবো না যে কোথা থেকে আমি বলছি, বই লেখা আছে, বই সামনে রাখো, লাইন বাই লাইন পড়ে পড়ে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, বিক্রয় মূল্য যেটা ছিল 34 টাকা কমে গেল। এবার একটা জিনিস দেখো, তাহলে কি বলছো, লাভ হচ্ছে 10%, ওখানে সেটাও লেখা আছে, এই প্রক্রিয়ায় লাভ হলো 10%। এবার দেখো, ক্রয়, লাভ, বিক্রয়, একটা সমীকরণ তৈরি করতে পারবা? এটাকে যদি আমি ক্রয় বলি, খুব বড় বড় সমীকরণ, বড় সমীকরণ তৈরি করি, ক্রয়ের 10% লাভ প্লাস ক্রয় ইজ ইকুয়ালস টু দিস। দেখো তোমাদের একটু মাথা তো খাটাতেই হবে। দেখো বলছি এক্স, আচ্ছা এটাকে ক্যালকুলেট করে নিচ্ছি তোমাদের একটু, যাতে একটু সুবিধা হয়, এটাকে আগে ক্যালকুলেটই করে নিই। দেখো এক্স, 20x, এই 100 এদিক যাবে, এটা হবে 80x/100, যেটাকে লেখা যায় 4x/5। ঠিক আছে, 4x/5 এটাকে কি বলে, 5x/100, 5x/100, x/20, তাহলে 21x/20। ঠিক আছে, -34। ঠিক আছে, সিম্পলিফাই একটু করে নিলাম। এইটা দেখো, এবার এবার হচ্ছে এইটার কত পার্সেন্ট, 10%, 4x/5 এর 10% ইন্টু 10%, এটা কত লাভ হয়েছে। আর লাভের সাথে যদি আমি আমার ক্রয় মূল্য যোগ করে দিই, যেটা আমার ক্রয় মূল্য, এই যে এইটা ক্রয় মূল্য, এটা তো ক্রয় মূল্যের উপর 10% লাভ হলো, 2034 টাকা কমে গেল। তাহলে কি হয়ে যাবে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কি এইটা, 21x/20 -34। ওকে, সলভ দ্য ইকুয়েশন, ইউ উইল গেট ইউর অ্যান্সার। সব এক্স এদিক একদিকে নিয়ে চলে আসো, সব এক্স একদিকে নিয়ে চলে আসো। এই দেখো, এটা মাইনাস একটা সংখ্যা আছে, জাস্ট এটাকে এদিক নিয়ে আসছি, 34, 21x/20, ওকে, মাইনাস 4x/5 মাইনাস, আচ্ছা এটা কত হচ্ছে, একটা শূন্য গেল, 4×2 = 8, 5, 2x/25।
ওকে, চকও শেষ হয়ে গেল দেখতে পাচ্ছি, খুব ভালো। এবার পরে আমি একটু কিছুটা মুছছি, ঠিক আছে? আশা করছি তোমরা এগুলো একটু লিখে নিয়েছো, ঠিক আছে? যদি কিছু নতুন কিছু জানার থাকে, আর দেখো এটা হোমওয়ার্ক ছিল, আমি জানি তুমি ট্রাই করেছো, তাও যদি কিছু নতুন কিছু জেনে থাকো, উম, লেখা তো দরকার। ঠিক আছে, আমি একটু উপর দিয়ে ক্যালকুলেশনটা করছি, মুছছি না। মনে হয় এখন শুনে তোমরা কেউ কেউ লিখবা, ঠিক আছে? এটা ক্যালকুলেট করো, দেখো। দেখো আমি নিচের হরগুলো দেখো সবকটা, যেহেতু 5-এর মাল্টিপল, আমি হচ্ছে লসাগু বার করবো না, অত খেয়ে দিয়ে আমার কাজ নেই, ঠিক আছে? আমি হচ্ছে এইটাকে 5 দিয়ে গুণ করছি, দেখো 20-কে 5 দিয়ে গুণ করলে 100 হয়ে যায়, উপরেও 5 দিয়ে গুণ করছি, ঠিক আছে? 5-কে 20 দিয়ে গুণ করছি নিচে, আর উপরেও 20 দিয়ে গুণ করছি। 25-কে নিচে 4 দিয়ে গুণ করছি, উপরেও 4 দিয়ে গুণ করছি, আর নিচে 100 100 100 বানিয়ে নিলাম, 100 নিচে চলে আসবে, 100 নিচে চলে আসলো। তাহলে 5 একুশং কত হয়? 105। এক্স মাইনাস 80 ইন্টু 4, 4 ইন্টু 20 কত হয়? 80 এক্স মাইনাস 4 দুগুণা কত হয়? 8 এক্স ইজ ইকুয়ালস টু কত ছিল? 34। 34, ভেরি গুড। কি হয়েছে এবার দেখো? 88, দেখো 105 থেকে 80 বিয়োগ দাও, 105 থেকে 80 বিয়োগ হয় 25 টাকা, 25 থেকে 8 বিয়োগ দাও, কত হয়ে যাবে? 17, তাই তো? 17 এক্স বাই 100, 34। আর দেখো এইটা আমি, দেখো কিছু বুঝতে পারছো? এটা ভাগে আছে, এদিক গেলে গুণ হবে, এই 17টা এক্স এর সাথে গুণে আছে, এদিক গেলে ভাগ হবে, জানো তো? দেখো আমি তাও একবার খুবই সিম্পলি করে দেখাচ্ছি। এই এক্সটাকে এদিক গুণ করো, 34 ইন্টু 100, মানে এটা যেহেতু মাল্টিপ্লাই আছে ওদিকে ডিভাইড হয়ে যাবে, 34 ইন্টু 100 বাই 17, 17 দুগুণা 34, এক্স এর ভ্যালু হয়ে যাবে 200। অঙ্কটা খুব বড় না, এটা আমার বুঝালাম, প্রথমবার বুঝলে টাইম লাগলো, দুবার এই জিনিসটা একটু মাথায় ভেবে ভেবে করবা, একটু টাইম লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে ছিল 10th, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে তোমাদের ডায়াগ্রামেটিক্যালি বুঝাচ্ছি যে আচ্ছা এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে ওটা হচ্ছে। তোমাদের অনেকের মনে একটা কোয়েশ্চেন হতে পারে যে দাদা তুমি তো এভাবে ডায়াগ্রাম দেখে দেখে করে দিলে, কিন্তু আমাদের পরীক্ষাতে লিখতে হবে, কি করে লিখবো? আমি বলি, আমি তোমাকে মুখে যেটা বলছি সেটা তোমাকে কোনো কপিতে লিখতে হবে। কি বলছি তোমাকে মুখে? আচ্ছা, বলছি যে আমরা যখন কোশ্চেন করছি, কি বলছি? আশির সাথে একটি খেলনা কিনলো, 5% লাভ বিক্রি করলো, বার করতে কি বলছে? ক্রয় মূল্য। আচ্ছা, ধরি ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স, ধরলাম, ভেরি গুড। তারপরে ক্রয় মূল্যের উপর 5% লাভ করে বিক্রি করলো, অর্থাৎ বিক্রয় মূল্য কি হবে? অথবা আমি বার করে নিই আগে, আচ্ছা এক্স টাকায় কিনলাম, 5% লাভ, তাহলে হয়ে যাবে আমার লাভ ইকুয়ালস টু হবে এক্স ইন্টু 5/100, ভেরি গুড। তাহলে আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে? এক্স প্লাস এক্স ইন্টু 5/100, ভেরি গুড, এটাও হয়ে গেল। পরের লাইন, পরের লাইন কি হলো? যদি ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে যদি ক্রয় মূল্য 20% কম হতো তাহলে কত হতো? ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য ইকুয়ালস টু হতো, কত হতো? এক্স, যেহেতু কম হতো এক্স থেকে মাইনাস করতে হবে, এক্স মাইনাস এক্স ইন্টু 20/100, মাইনাস করে যেটা বেরোলো সেটা ক্রয় মূল্য হয়ে গেলো। এবার এবার এই ক্রয় মূল্যের ওপর 10% তিনি লাভ করলেন, লাভ করলে কত হয়ে যাবে? ওই যেটা অ্যান্সার আসলো 4x/5, সেটা 10%, 10/100 ইজ ইকুয়ালস টু, এটা কি ছিল? এটা হলো লাভ। ক্রয় মূল্য যখন আমার একটু কমিয়ে হলো, সেটা লাভ হয়ে গেল। এবার লাভের সাথে ক্রয় মূল্য অ্যাড করতে হবে, 4x/5 ইন্টু 1/10 প্লাস 4x/5 ইজ ইকুয়ালস টু, কত হয়ে যাবে? যেটা বিক্রয় মূল্য আগে ছিল সেটা 34 টাকা কমে যাবে, আগে কত ছিল আমার মনে পড়ছে না, তাহলে ওইটাই এইভাবে সব লিখে লিখে লিখতে হবে, ঠিক আছে? তাছাড়া কিছুই না, যেটা আমি মুখে বলছি সেটা তোমাকে খাতায় লিখতে হবে। আর যেটা বেশি আমি চিন্তা ভাবনা করতে বলবো না যে দাদা কিভাবে বানাবো, তুমি কি করবা? তোমার মাথায় যেটা আসবে, দেশি ল্যাঙ্গুয়েজে হোক না কেন, লিখে দিবা, ঠিক আছে? মাস্টারও এখনকার দিনে দেশি হয়ে গেছে, তোমাদের তো কোনো যায় আসে না, ঠিক আছে? মাস্টাররা এত এসব দেখেছে, ওরা হ্যাবিটেট হয়ে গেছে যে ছেলে পেলে আজকালকার এরকমই।
এইসব ভাষাতেই লিখবে, ঠিক আছে। তাহলে দেখো একটা কোয়েশ্চেন, আর একটা ছিল কোথায় গেল, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন, তাহলে এটা ছিল তো। হ্যাঁ দেখো, ফিফথ কোয়েশ্চেন একটা আছে যে অমরবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। আচ্ছা, 20% ক্ষতিতে বিক্রি করলেন, যদি তিনি 200 টাকা আরো বেশি মূল্যে বিক্রি করতেন 50 টাকা লাভ করতেন, তিনি কত টাকা কিনেছেন? এক্স টাকায় আমি ধরে নিচ্ছি একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, এক্স টাকায় যদি তিনি কিনে থাকেন, চলো এক্স টাকায় যদি কিনে থাকেন, এটা কত বলছে, 20% ক্ষতি, X% যদি এক্স টাকা যদি কিনে থাকে 20% ক্ষতি, তাহলে ক্ষতি 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 খুব ভালো, ক্ষতি হয়ে কত হয়ে যাবে, ক্ষতি হওয়া মানে কি, বিয়োগ হওয়া। দেখো আমি কিন্তু ডাইরেক্ট লিখছি, আমি কিন্তু আর লিখে দেখাচ্ছি না যে এক্স এর ক্ষতি মানে এত, এক্স ইন্টু 20/100 দিয়ে ক্ষতি হয়েছে মানে হয়েছে বিয়োগ করতে হবে আসল থেকে, অনেক হয়ে গেছে। তোমার ওগুলো নিজে লিখতে পারবো নাকি, নাকি লিখে দেখাবো যে হ্যাঁ ক্ষতি is equals to x into 20/100, তাহলে বিক্রি হয়েছে, বিক্রয় সমান সমান x মাইনাস x ইন্টু 20/100। কিন্তু বাচ্চাদের হয়ে গেল না, এবার তোমরা বড় হয়েছো, 10টা 20টা অঙ্ক হয়ে গেল, এখানে আর 10টা কোয়েশ্চেন, আগের বারে 10টা কোয়েশ্চেন 20টা কোয়েশ্চেন করা হয়ে গেছে, অত ডাইরেক্ট লিখতে পারবা। বিক্রয় দেখো এক্স টাকায় কিনেছিলাম, 20% ক্ষতি হয়েছে, ক্ষতি কত হয়েছে, এই এক্স ইন্টু 20/100, ক্ষতি হয়েছে মানে কমে গেছে, বিক্রি আমি কম দামে করে দিয়েছি, এক্স যত কিনেছিলাম তার থেকে কম দামে বিক্রি করে দিয়েছি, তাহলে এত টাকা বিক্রি করলাম, ভেরি গুড। কত হয়েছে 20, মানে এটা কত 5, x/5, এটা হয়ে যাবে 4x/5, বিক্রি করলাম। এবার কি বলছে, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। 5% বলতে এই যে টাকা, এই টাকায় যে আমরা বিক্রি করেছি, আমরা যদি এই টাকায় বিক্রি না করে 4x/5 প্লাস 200 টাকায় বিক্রি করতাম, তাহলে কি বলছে, আমরা লাভ করতাম ক টাকা, ক টাকা লাভ করতাম ভাই, 5%। আর দেখো আমি তোমাকে 5% লাভ করতাম কার উপর, এক্স এর উপরে। দেখো আবার সে আরেকটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, এক্স এর 5% লাভ মানে এটা, ইকুয়েশন তৈরি করো, এক্স এর 5% লাভ, এক্স এর উপর 5% লাভ, এটা লাভ, প্লাস এক্স দিলাম, কারণ বিক্রি বার করতে হবে তো, না এটা লাভ বার করলাম, লাভ হয়েছে, ভেরি গুড। আমরা বিক্রি কত করলাম, এক্স প্লাস এত দিয়ে বিক্রি করেছি, তাই তো, ভেরি গুড। তাহলে কি হয়ে যাবে, ইকুয়াল করে বিক্রি এটাই করেছি, 4x/5 প্লাস 200, ঠিক আছে। তাহলে এবার কি হয়ে যাবে, 5x/100, আচ্ছা এটাকে 5x এর ফর্মেই রাখো, ঠিক আছে, মানে নিচে 100 এর ফর্মেই রাখো। আমি এখানে দেখো এদিকে 20 দিয়ে ভাই, আমি এটাকে উপর নিচে 20 দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, যাতে নিচে 100 উপরে 80 চলে আসে। তাহলে 5x/100 প্লাস আমি এখানেও এই উপর এই x এর সাথেও উপর নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 100x/100 তার মানে xc মাইনাস 80x/100, এইটা প্লাসে ছিল, এই সাইডে চলে আসলে মাইনাসে চলে আসবে, ইজ ইকুয়ালস টু 200। দেখো সব নিচে 100 100 100 আছে, তার মানে লব হর সেম আছে, ও লব গুলো ডাইরেক্টলি মাইনাস করতে পারবো। কত হয়ে যাবে, 100 নিচে চলে আসবে, 105 থেকে 80 বিয়োগ করো, কত হয় 20, 20 যোগ 5 25x ইজ ইকুয়ালস টু 200, এই 25 কে কাটলাম 4 দিয়ে, x/4 ইজ ইকুয়ালস টু 200, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না,
বলেছে x/4 ইজ ইকুয়ালস টু 200, তাহলে এই 4টা ভাগে আছে, ওদিক গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে x হয়ে যাবে 800. দিস উইল বি ইউর answer. Okay, think you got it. Okay, so today's homework discussion is over. You can leave class now. তো কেমন বুঝলে, কতটা বুঝলে, আদৌ বুঝতে পারলে কি পারলে না? চেষ্টা করলাম তোমাদের যতটা সম্ভব বোঝানোর খুলে। তো এখন জিনিসটা হচ্ছে 10টা উপর ডিসকাশন কমপ্লিট। এর পরের দিন আমি কি করাবো, আমি এর পরের দিন 10টা এক্সাম্পল করাবো, ঠিক আছে? সেই 10টা এক্সাম্পলের বেসিসেই আমি আবার নতুন 10টা এক্সারসাইজ থেকে কোশ্চেন হোমওয়ার্কে দেবো। কালকে 10টা করাবো, দিয়ে দেবো হোমওয়ার্কে। এরকম ভাবে হোল ডিসকাশন গুলো আমাদের চলবে। আমি ফার্স্টে এক্সাম্পল বোঝাবো, তোমাদের এক্সারসাইজ থেকে আমি কিছু করতে দেবো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের দিন। আমি যা যা আজকে হোমওয়ার্ক আমি কি দেবো তাহলে, এই দুদিনে যা যা কোয়েশ্চেন করালাম, 1 থেকে 10 এক্সাম্পলে, 1 থেকে 10 এক্সারসাইজে, তোমরা কয়েকটা নিজে থেকে বাড়িতে প্র্যাকটিস করো, খুব লিখে লিখে করতে হবে না। আর হ্যাঁ, একটা তোমাদের বলবো যে যখন এই চ্যাপ্টারটা ফিনিশ হয়ে যাবে, তখন তোমরা এটার একটা ফ্রেশ খাতা করবা। শুধু ফ্রেশ খাতায় যে কষে দেখিটা না, কিন্তু জাস্ট নট ফর এক্সারসাইজ, along with the example. Okay, exercise and example both should be mentioned in the fresh copy. ঠিক আছে, এই টাস্কটা আমি তোমাদের বলে রেখে দিলাম। ছক হোক যাই হোক, তোমরা যখন এক্সারসাইজ করবা বা এক্সাম্পল করবা, মেনশন করে এটাকে ফ্রেশ বুকে নিয়ে নিবা, ঠিক আছে? যাতে তোমার পরীক্ষার আগে সেরকম দৌড়াতে না হয় যে কোথায় আছে কোথায় নেই। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, গুড নাইট।